আচ্ছা ধরুন একদল মানুষ কাউকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করল। বাপরে! হ্যাঁ, স্রেফ একটা ভিন্ন মতাদর্শ বা সত্য কথা বলার অপরাধে তাকে একদম পিটিয়ে মেরে ফেলা হলো। এখন মৃত্যুর ঠিক পরমুহূর্তে সেই নিহত ব্যক্তির মনের অবস্থা কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয়? স্বাভাবিকভাবেই চরম ক্ষোভ, রাগ কিংবা নিজের খুনিদের চরম শাস্তির আকাঙ্ক্ষা, এটাই তো সাধারণ মানবীয় মনস্তত্ত্ব, তাই না? ঠিক, কিন্তু যদি বলা হয় মৃত্যুর পর এক অভাবনীয় প্রশান্তির জগতে পা রেখেই সেই মানুষটির প্রথম কথা ছিল, আহা, আমার খুনিরা যদি জানত আমি আজ কতটা শান্তিতে আছি, তারা যদি এই সত্যটা বুঝত। অবিশ্বাস্য, শুনতেও একটু অদ্ভুত লাগছে। হ্যাঁ, অবাস্তব লাগে তাই না? মনে হয় মানুষের পক্ষে এতটা ক্ষমাপরায়ণ বা এতটা রাগহীন হওয়া কিভাবে সম্ভব? এটা আসলে সাধারণ মনস্তত্ত্বের একদম বিপরীত একটা চিত্র। আমরা তো দৈনন্দিন জীবনে ধরুন কেউ একটা ছোটখাটো কটু কথা বললেই বছরের পর বছর মনে রাখি, সেখানে নিজের হত্যাকারীদের প্রতি এমন নিখাদ সহানুভূতি। ঠিক, এই জায়গাটিতেই আমাদের আজকের আলোচনা। আজকে আমরা এমন এক সুবিশাল এবং প্রাচীন আখ্যানের গভীরে প্রবেশ করতে যাচ্ছি, যা মানুষের সাধারণ চিন্তার গণ্ডিকে বলতে পারেন পুরোপুরি ভেঙে দেয়। দারুণ একটা বিষয়। আজকে আমাদের এই গভীর আলোচনার মূল উৎস হল দ্য ইটার্নাল কভেনেন্ট, রিফ্লেকশনস অন দ্য 23rd জুজ। অর্থাৎ কুরআনের ৩০তম পারার উপর একটি তাত্ত্বিক বিশ্লেষণ। এই অংশে সূরা ইয়াসিন থেকে শুরু করে সূরা জুমার পর্যন্ত বেশ কয়েকটি সূরার গভীর দার্শনিক এবং মনস্তাত্ত্বিক দিক তুলে ধরা হয়েছে। বেশ বড় একটা ক্যানভাস। একদম। আমাদের আজকের লক্ষ্য হচ্ছে সৃষ্টির সেই অসীম মহাজাগতিক ক্ষমতা থেকে শুরু করে নবী রাসূলদের ব্যক্তিগত জীবনের অকল্পনীয় মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং চূড়ান্ত গন্তব্য হিসেবে জান্নাতের এক অভাবনীয় প্রশান্তির চিত্রকে ডিকোড করা। চমৎকার। তবে একদম মূল আলোচনায় ডুব দেওয়ার আগে অত্যন্ত স্পষ্টভাবে একটা জরুরি ডিসক্লেমার দিয়ে নিই। আমাদের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কাউকে ধর্মপ্রচার করা নয়, একদম। বা কোনো নির্দিষ্ট মতবাদকে অন্ধভাবে সমর্থন করাও নয়। আমরা স্রেফ সরবরাহকৃত এই প্রাচীন এবং অত্যন্ত প্রভাবশালী টেক্সটগুলোর দার্শনিক, ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক মেকানিজমগুলো বোঝার চেষ্টা করছি মাত্র। আমরা দেখতে চাই কেন এই কথাগুলো শত শত বছর ধরে কোটি কোটি মানুষকে এতটা গভীরভাবে প্রভাবিত করে আসছে। এই নিরপেক্ষ কিন্তু অনুসন্ধিৎসু দৃষ্টিভঙ্গিটা রাখা খুব জরুরি। কারণ আমরা যদি সরবরাহকৃত উৎসগুলোর দিকে একটু তলিয়ে দেখি, বুঝতে পারব এটি নিছক কিছু নিয়ম কানুনের তালিকা নয়। তাহলে এটা আসলে কি? এটি আসলে স্কেলের বা মাত্রার এক অবিশ্বাস্য গল্প। আখ্যানটি শুরু হয় এমন এক পর্যায় থেকে যেখানে পুরো মহাবিশ্ব একটা মাত্র কমান্ড বা নির্দেশের অপেক্ষায় থাকে। মহাজাগতিক স্কেল। ঠিক। এরপর সেটা নেমে আসে পৃথিবীর বুকে একজন সাধারণ মানুষের চরম ব্যক্তিগত বেদনার জায়গায় এবং শেষ হয় অনন্তকালের এক উপসংহারে গিয়ে। স্কেলের কথাটা যখন তুললেনি, চলুন তাহলে একদম ম্যাক্রো লেভেল বা মহাজাগতিক স্কেল থেকেই শুরু করি। হ্যাঁ, চলুন। সূরা ইয়াসিনের আলোকে উচ্ছে যে প্রথম কনসেপ্টটি দেওয়া হয়েছে তা হল মহাবিশ্বের নিখুঁত শৃঙ্খলা। সেখানে বলা হচ্ছে সূর্য তার জন্য নির্ধারিত কক্ষপথে চলছে, চাঁদ তার নির্দিষ্ট গন্তব্যে আবর্তন করছে, কেউ কাউকে ওভারটেক করছে না। একদম নিখুঁত একটা ব্যালেন্স। রাত কখনো দিনকে ছাড়িয়ে যাচ্ছে না। এটা শুনলে মনে হয় যেন একটা বিশাল নিখুঁত ঘড়ির কাঁটা, একবারে পারফেক্ট ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের নিয়ম মেনে সবকিছু চলছে। ঠিক। এখানে একটা ধীর, পরিমাপযোগ্য এবং অত্যন্ত প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য মহাবিশ্বের চিত্র আঁকা হয়েছে। একটু ভেবে দেখুন, মানুষ এই নিয়মগুলো পর্যবেক্ষণ করেই কিন্তু বিজ্ঞান তৈরি করেছে, দিন তারিখ গুনতে শিখেছে। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। কেন? ধাক্কা কেন? কারণ একই সূরায় ঠিক এই নিখুঁত শৃঙ্খলার বর্ণনার পরপরই এমন একটি ধারণার কথা বলা হয়েছে যা ফিজিক্সের সমস্ত নিয়মকে এক লহমায় বাতিল করে দেয়। আর তা হল কুন ফায়াকুন, মানে হও আর অমনি তা হয়ে যায়। হ্যাঁ, কোনো কার্যকারণ নেই, কোনো সময়ের ব্যবধান নেই। একদম। আমি যদি এটাকে একটু আধুনিক উপমায় ফেলি, আগে হয়তো আমরা স্থপতির উদাহরণ দিতাম, যিনি ইট বালু দিয়ে বাড়ি বানান। হ্যাঁ, সেটা একটা ধীর প্রক্রিয়া।
কিন্তু এখনকার যুগে বরং একজন মাস্টার প্রোগ্রামার বা কোডারের কথা ভাবুন। আমরা সাধারণ মানুষরা যখন একটা ব্রিজ বানাই, আমাদের ফিজিক্সের নিয়ম মানতে হয়, গ্র্যাভিটি হিসেব করতে হয়, মাসের পর মাস সময় লাগে। ঠিক। কিন্তু একজন প্রোগ্রামার যখন একটা সিমুলেশন গেম তৈরি করেন, তিনি শুধু কিবোর্ডে একটা কমান্ড লিখে এন্টার চাপেন। আর স্ক্রিনের সাথে সাথে একটা আস্ত শহর রেন্ডার হয়ে যায়। এক্স্যাক্টলি। উৎস অনুযায়ী স্রষ্টার ক্ষমতাটা হলো সেই মাস্টার প্রোগ্রামারের মতো। চমৎকার একটি উপমা, এবং এই উপমাটি আসলে আপনার সেই খটকা বা ধাক্কা লাগার উত্তরটা দিয়ে দেয়। কিভাবে? যিনি চাইলেই 1 সেকেন্ডে শুধু কোন বলে পুরো গ্যালাক্সি তৈরি করতে পারেন, তিনি কেন এই মহাবিশ্বকে এত ধীর, শৃঙ্খলবদ্ধ এবং গাণিতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চালাচ্ছেন? কারণ মহাজাগতিক নিয়মের এই যে ধীর গতি বা কার্যকারণের শৃঙ্খল, এটা সৃষ্টার কোনো সীমাবদ্ধতা নয়। তিনি কোনো ফিজিক্সের নিয়মের কাছে বন্দী নন। আচ্ছা। এই নিয়মগুলো বা আপনার ভাষায় এই কোডগুলো লেখা হয়েছে মানুষের জন্য। মানুষের সুবিধার জন্য। একদম তাই। যাতে মানুষ প্রকৃতিকে বুঝতে পারে, ফসল ফলাতে পারে, আগামীকালের সূর্যোদয়ের ওপর ভরসা করে জীবন সাজাতে পারে। প্রতিদিন সকালে ফিজিক্সের নিয়ম বদলে গেলে তো মুশকিল। ঠিক বলেছেন। তাহলে তো মানুষের অস্তিত্বই টিকত না। কিন্তু কুন ফায়াকুনের ধারণাটি মানুষকে মনে করিয়ে দেয় যে স্রষ্টা তার নিজের তৈরি করা নিয়মের অধীন নন। তিনি রুল মেকার, তিনি রুল ফলোয়ার নন। রুল মেকার, রুল ফলোয়ার নন, অসাধারণ একটা কথা। অর্থাৎ তিনি চাইলেই যে কোনো সময় তার নিজের লেখা কোড ওভাররাইট করতে পারেন। একদম তাই। এবং এই ওভাররাইড করার সবচেয়ে ভয়ঙ্কর এবং রোমহর্ষক চিত্রটি আমরা পাই হাসরের মাঠ বা চূড়ান্ত বিচারের দিনের বর্ণনায়। আচ্ছা, সেখানে কি হয়? সূরা ইয়াসিনেই এর উল্লেখ আছে। সেখানে বলা হচ্ছে বিচারের দিন মানুষের মুখে মোহর মেরে দেওয়া হবে, অর্থাৎ মুখ বন্ধ করে দেওয়া হবে, আর তাদের হাত এবং পা কথা বলবে। বাপরে! পৃথিবীতে তারা কি করেছে তার সাক্ষ্য দেবে। একটু ভেবে দেখুন মেকানিজমটা। সাধারণ বায়োলজিক্যাল বা ফিজিক্যাল নিয়মে তো হাত পায়ের ভোকাল কর্ড নেই, তারা তো কথা বলতে পারে না। ঠিক। পৃথিবীতে আমাদের মস্তিষ্ক আমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করে, কিন্তু বিচার দিবসে সেই চিরচেনা ফিজিক্স আর বায়োলজির নিয়ম আর খাটবে না। স্রষ্টা সেখানে তার কুন ফায়াকুনের চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করবেন, যেখানে মানুষের নিজের শরীরই তার নিজের ইচ্ছার বিরুদ্ধে চলে যাবে। এবং পরম সত্য প্রকাশ করবে। এটি এমন এক মনস্তাত্ত্বিক ভয়ের জায়গা যা মানুষকে চরমভাবে আত্মসচেতন হতে বাধ্য করে। শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নিজের বিরুদ্ধেই কথা বলছে। এটি আসলে এক ভয়ঙ্কর কনসেপ্ট। আর এই অসীম ক্ষমতার কথা যখন উঠছে, তখন সূরা সাফফাতের একটি বর্ণনার কথা বলতেই হয়। হ্যাঁ, সূরা সাফফাত, যার অর্থ সারিবদ্ধভাবে দণ্ডায়মান ফেরেশতা। সেখানে বলা হয়েছে অদৃশ্য জগতে শয়তান বা জিন জাতি যেন আসমানি খবর চুরি করতে না পারে, সেজন্য জ্বলন্ত উল্কাপিণ্ড দিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়। এটি স্রষ্টার সার্বভৌমত্বের বা সভরেন্টির আরেকটি দিক। দৃশ্যমান মহাবিশ্বের গ্রহ নক্ষত্রের যে ভৌত নিয়ম, তার কথা তো আমরা জানলাম, কিন্তু এই আখ্যান বলছে আমাদের দৃষ্টিসীমার বাইরে যে অদৃশ্য জগৎ রয়েছে, সেখানেও এক কঠোর ডিফেন্স মেকানিজম কাজ করছে। একটা অদৃশ্য বর্ডার গার্ডের মতো বলা যায়। এই উল্কাপিণ্ড দিয়ে শয়তানকে তাড়ানোর বিষয়টি প্রমাণ করে যে মহাবিশ্বের কোনো অংশই, হোক তা দৃশ্যমান বা অদৃশ্য, তার নজরদারির বাইরে নয়। এখন আমরা এই যে মহাজাগতিক স্কেল, গ্যালাক্সি, উল্কাপাত আর অনন্ত ক্ষমতার কথা বললাম, এখান থেকে যদি আমরা একটু জুম ইন করি। আচ্ছা, পৃথিবীর দিকে। হ্যাঁ, আমরা যদি বিশাল গ্যালাক্সি থেকে ফোকাসটা সরিয়ে পৃথিবীর বুকে একজন রক্তমাংসের মানুষের মনের ভেতর ফেলি, তখন অক্ষানটা একদম ভিন্ন রূপ নেয়। যে সৃষ্টা কোন বলে মহাবিশ্ব সৃষ্টি করতে পারেন, তিনি যখন তার সমস্ত মনোযোগ একজন নির্দিষ্ট মানুষের ওপর নিবদ্ধ করেন, তখন কি ঘটে? তখন শুরু হয় চরম পরীক্ষা। মহাজাগতিক নিয়ম থেকে গল্পটা সরাসরি মোড় নেয় মানুষের চূড়ান্ত আত্মসমর্পণের দিকে। এবং এই আত্মসমর্পণের জায়গায় আসলেই আমি একটু খটকার মুখোমুখি হই। কেন? কি মনে হয় আপনার? সূরা সাফাতের আখ্যান অনুযায়ী আমরা ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সেই ঐতিহাসিক পরীক্ষার কথা জানতে পারি। স্বপ্নের মাধ্যমে তাকে আদেশ দেওয়া হল তার নিজ পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য। ইতিহাসের অন্যতম কঠিন একটি মুহূর্ত। একটু দাঁড়ান, আমি যদি একজন আধুনিক শ্রোতার দৃষ্টিকোণ থেকে বলি, এটি তো অত্যন্ত
নিষ্ঠুর একটি নির্দেশ মনে হতে পারে। একজন স্রষ্টা, যিনি পরম করুণাময়, তিনি কেন একজন বৃদ্ধ পিতার ওপর এমন মনস্তাত্ত্বিক নির্যাতন চালাবেন? তিনি কেন বলবেন নিজ সন্তানকে নিজ হাতে হত্যা করতে? আধুনিক লেন্স দিয়ে দেখলে এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক, কিন্তু এই প্রাচীন টেক্সটের গভীরে গেলে আমরা দেখব এটি আসলে কোনো সাধারণ হত্যার নির্দেশ ছিল না। তাহলে কি ছিল? এটি ছিল মানুষের অহংকার, পিছুটান এবং পার্থিব মোহ ভাঙার চূড়ান্ত মেকানিজম। ইব্রাহিম আলাহিসাল্লামের কাছে তার পুত্র ইসমাইল ছিলেন তার সমস্ত জীবনের সাধনা, তার সবচেয়ে বড় দুর্বলতা এবং ভালোবাসার জায়গা। স্রষ্টা আসলে ইসমাইল আলাহিসাল্লামের রক্ত চাননি। তিনি দেখতে চাইছিলেন অন্য কিছু। হ্যাঁ, তিনি দেখতে চেয়েছিলেন ইব্রাহিম আলাহিসাল্লামের হৃদয়ে স্রষ্টার চেয়েও বড় কোনো স্থান অন্য কেউ দখল করে নিয়েছে কিনা। মানে ব্যাপারটা কি এমন যে স্রষ্টা বলছেন, তুমি কি এই পৃথিবীর কোনো সৃষ্টির প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়েছ যে তুমি আমাকেও ভুলে যেতে পারো? ঠিক তাই। আধ্যাত্মিক দর্শনে একে বলা হয় ডিট্যাচমেন্ট বা নির্মোহ হওয়া। একজন পিতা যখন তার সবচেয়ে প্রিয় বস্তুকেও স্রষ্টার আদেশে ত্যাগ করতে প্রস্তুত হন, তখন তিনি আসলে প্রমাণ করেন যে এই দুনিয়ার কোনো কিছুই আর তাকে আটকে রাখতে পারবে না। তিনি চূড়ান্তভাবে স্বাধীন হয়ে যান। একদম, তিনি চূড়ান্তভাবে স্বাধীন। আর আশ্চর্যের বিষয় হল, পিতা যখন এই নির্দেশ মানতে গেলেন, পুত্রও কিন্তু বিনা বাক্য ব্যবহৃতা মেনে নিয়েছিলেন। হ্যাঁ, ইসমাইল আলাইসাল্লামের নিজের জীবনের ওপর স্রষ্টার ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার বিষয়টিও এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি, উৎস অনুযায়ী তাদের এই চরম ত্যাগের বিনিময়ে শেষ মুহূর্তে আল্লাহ একটি জান্নাতি দোম্বা জবেহ করার ব্যবস্থা করেছিলেন। এই দুম্বার প্রতিস্থাপনটাই প্রমাণ করে যে স্রষ্টা রক্তের পিপাসু নন। পরীক্ষাটা ছিল মনস্তাত্ত্বিক। ইব্রাহিম আলাইহিসসালাম যখন মনের ভেতর থেকে পুত্রস্নেহের মোহটাকে কোরবানি করে দিলেন, তখনই তার পরীক্ষা শেষ হয়ে গেল। মোহ ত্যাগের বা এই চরম পরীক্ষার কথা যখন এলো, তখন সূরা সোয়াদ থেকে আইয়ুব আলাইহিসসালামের গল্পটি খুব প্রাসঙ্গিকভাবেই চলে আসে। ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত। একজন মানুষ যার বিপুল সম্পদ ছিল, পরিবার ছিল, সম্মান ছিল, কিন্তু চোখের পলকে সবকিছু কেড়ে নেওয়া হলো। দীর্ঘ এক অসুস্থতা, শরীর পচে যাওয়ার উপক্রম, বছরের পর বছর শুধু কষ্ট আর একাকিত্ব। ভাবলেই গা শিউড়ে ওঠে। আমরা আধুনিক যুগে দেখি, মানুষের একটা চাকরি চলে গেলে বা সামান্য অসুখ হলেই মানুষ ডিপ্রেশনে চলে যায়, ভাগ্যকে বা ঈশ্বরকে দোষারোপ করতে শুরু করে। অথচ আইয়ুব আলাইহিসসালাম এই দীর্ঘ যন্ত্রণার মধ্যেও ধৈর্য ধরেছিলেন। আইয়ুব আলাইহিসসালামের এই ধৈর্য বা সাবর কিন্তু শুধু দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করা ছিল না, এর পেছনে একটা অদ্ভুত সাইকোলজি কাজ করেছে। কি রকম? তিনি জানতেন তার এই অবস্থা স্রষ্টার অজ্ঞাতে হচ্ছে না। তিনি স্রষ্টার প্রতি তার বিশ্বাস হারাননি। তিনি বিশ্বাস করতেন যে যিনি দিয়েছেন তিনিই নিয়েছেন এবং তিনি আবার ফিরিয়ে দিতে পারেন। এবং শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। আখ্যানে বলা আছে, আল্লাহর নির্দেশে তিনি মাটিতে পা দিয়ে আঘাত করলেন আর সেখান থেকে ঠান্ডা পানির ঝর্ণা বের হল। ঠিক। সেই পানি পান করে এবং গোসল করে তিনি তার আগের সুস্থতা ফিরে পেলেন। এখানেও তো সেই কুন ফায়াকুনের ছায়া দেখতে পাচ্ছি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, তিনি চাইলে তো এমনিতেও সুস্থ করে দিতে পারতেন, কিন্তু মাটিতে পা দিয়ে আঘাত করতে বললেন কেন? চমৎকার প্রশ্ন। কারণ স্রষ্টা চান মানুষ তার সাধ্যমতো চেষ্টাটুকু করুক। আইয়ুব আলাইহিসসালামের শরীরে যতটুকু জোর অবশিষ্ট ছিল তিনি সেটা ব্যবহার করেছেন। এরপর বাকি অলৌকিক কাজটুকু স্রষ্টা করেছেন। ও আচ্ছা, মানে মানুষের কর্ম এবং স্রষ্টার রহমতের এক অপূর্ব সমন্বয়। একদম তাই। কিন্তু এই উৎসগুলো গভীরভাবে খেয়াল করলে একটি বিষয় সত্যিই অবাক করে। দেখুন, সূরা সোয়াদে আবার দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের কথা বলা হয়েছে। হ্যাঁ, বিশাল ক্ষমতার অধিকারী দুজন নবী। দাউদ আলাইহিসসালামের সাথে পাহাড় ও পাখিরা তসবিহ পাঠ করত, আর সুলাইমান আলাইহিসসালামকে তো এমন এক রাজত্ব দেওয়া হয়েছিল যা অভাবনীয়। বাতাস এবং জিন জাতি তার অনুগত ছিল। আমি এখানে একটু ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে ভাবতে চাই। আধুনিক সমাজ মনে করে যার টাকা আছে, ক্ষমতা আছে, সে সৃষ্টিকর্তার আশীর্বাদ পুষ্ট, আর যে গরিব রোগাক্রান্ত সে হয়তো অভিশপ্ত। এটা খুবই কমন একটা ভুল ধারণা। কিন্তু এই উৎস তো পুরো ন্যারেটিভটাই উল্টে দিচ্ছে। একদিকে দাউদ এবং সুলেমান আলাইহিসসালামকে দেওয়া হয়েছে অসীম ক্ষমতা এবং প্রাচুর্য, আর ঠিক উল্টো দিকে ইব্রাহিম বা আইয়ুব আলাইহিসসালামকে দেওয়া হয়েছে হারানোর, বেদনার এবং কষ্টের চূড়ান্ত পরীক্ষা।
একেকজনের পরীক্ষা এত ভিন্ন রকম কেন? এবং সর্বশান্ত হওয়া এই দুটিকে সম্পূর্ণ বিপরীত মনে হলেও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এগুলো আসলে একই মুদ্রার এপিঠোপিঠ। তাই নাকি? কিভাবে? সূরা জুমারে একটি কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে, একমাত্র আল্লাহর জন্যই একনিষ্ঠ ইবাদত প্রযোজ্য। একে আরবিতে বলা হয় ইখলাস বা বিশুদ্ধতা। মানে পরিস্থিতি যাই হোক না কেন, রিয়াকশনটা কেমন হচ্ছে সেটা দেখা। একদম। আপনার হাতে যদি সুলেমান আলাইহিসসালামের মতো জিনদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে, তখন অহংকারে অন্ধ না হয়ে স্রষ্টাকে মনে রাখাটা একটা পরীক্ষা। ক্ষমতা মানুষকে খুব সহজেই স্রষ্টার জায়গা নিতে প্ররোচিত করে। ইগো চলে আসে। আবার আপনি যদি আইয়ুব আলাইহিসসালামের মতো সর্বশান্ত ও রোগাক্রান্ত হন, তখন হতাশায় ডুবে গিয়ে স্রষ্টাকে গালি না দেওয়াটাও একটা পরীক্ষা। প্রাচুর্য এবং শূন্যতা দুটোই মানুষের ইখলাস বা একনিষ্ঠতা মাপার ব্যারোমিটার। তার মানে ক্ষমতা পাওয়াটা হয়তো শূন্যতার চেয়েও বড় পরীক্ষা হতে পারে, কারণ সেখানে ইগো বা অহংকার চলে আসার সুযোগ বেশি। ঠিক বলেছেন। এই একনিষ্ঠতার আরেকটি দারুণ উদাহরণ হল ইউনুস আলাইহিসসালামের ঘটনা, যা আমরা উৎসগুলোতে পাই। মাছের পেটে সেই নিশ্ছিদ্র অন্ধকার ও শ্বাসরুদ্ধকর পরিবেশ। বাপরে, ভাবলেই দম বন্ধ হয়ে আসে। সেই অন্ধকার আসলে শুধু ভৌতিক অন্ধকার ছিল না, সেটি ছিল চরম হতাশা এবং ডিপ্রেশনের রূপক। কিন্তু সেই অন্ধকারে বসে তিনি কাউকে দোষ দেননি। তিনি স্রষ্টার তাসবিহ পাঠ করেছিলেন, নিজের ভুল স্বীকার করেছিলেন। এই মনস্তাত্ত্বিক অ্যাঙ্কার বা নোঙরই তাকে সেই চরম পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। কি অসাধারণ একটি সংযোগ! এই যে এত বছরের সংগ্রাম, ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগ, আইয়ুব আলাইহিসসালামের শারীরিক যন্ত্রণা, ইউনুস আলাইহিসসালামের অন্ধকার, এই মানুষের অবিরাম লড়াইয়ের শেষ কোথায়? এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই আমাদেরকে আলোচনার একেবারে শেষ ধাপে নিয়ে যায়, চূড়ান্ত গন্তব্য বা জান্নাতের বর্ণনার দিকে। এবং এই চূড়ান্ত গন্তব্যের মেকানিজম বোঝাতে গিয়ে সূরা জুমার একটি অত্যন্ত চমৎকার রূপক ব্যবহার করেছে। কি সেই রূপক? সেখানে প্রকৃতির একটি দৃশ্য তুলে ধরা হয়েছে, কিভাবে আকাশ থেকে পানি বর্ষিত হয়, সেই পানি মাটির নিচ দিয়ে ঝর্ণাধারা হয়ে প্রবাহিত হয় এবং পরিশেষে তা দিয়ে নানা রঙের শস্য উৎপাদিত হয়। রূপকটি তো খুবই ভিজুয়াল, কিন্তু একটা মৃত মাটি বৃষ্টির পানিতে সজীব হয়ে ওঠার সাথে মানুষের চূড়ান্ত গন্তব্যের সম্পর্ক কি? এর ভেতরের অর্থটি সরাসরি মানবাত্মার সাথে জড়িত। ঠিক যেভাবে শুষ্ক ফেটে যাওয়া মাটি বৃষ্টির স্পর্শে প্রাণ ফিরে পায়, তেমনি স্রষ্টার স্মরণে বা জিকিরে মুমিনের শুষ্ক অন্তর সজীব হয়ে ওঠে। আচ্ছা। জাগতিক কষ্টে মানুষের মন যখন পাথরের মতো শক্ত হয়ে যায়, তখন স্রষ্টার বাণী সেই মনে প্রশান্তির বৃষ্টি নামায়। তাদের অন্তর বিনম্র হয় এবং গায়ের লোম শিহরিত হয়। এটি হলো আধ্যাত্মিক পুনর্জাগরণ, যা জান্নাতের চূড়ান্ত শান্তির প্রথম ধাপ। আর এই পরিশুদ্ধির শেষ ধাপটি হল জান্নাত। সূরা সাফফাতে জান্নাতের যে বর্ণনা দেওয়া হয়েছে, তা শুনলে আধুনিক যুগের যে কোনো মানুষের থমকে দাঁড়ানোর কথা। হ্যাঁ, বর্ণনাটা বেশ অন্যরকম। আমরা যখন কোনো চূড়ান্ত পুরস্কারের কথা ভাবি, আমরা ভাবি হয়তো বিশাল কোনো সাম্রাজ্য, ক্ষমতা বা শান শওকত। কিন্তু সেখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে জান্নাতবাসীরা একে অপরের মুখোমুখি হয়ে সোফায় বসে গল্প করছেন। একদম রিল্যাক্সড একটা পরিবেশ। তারা দুনিয়ার জীবনের বন্ধুদের কথা স্মরণ করছেন, আড্ডা দিচ্ছেন, বিশুদ্ধ পানীয় পান করছেন, কিন্তু তাতে কোনো নেশা বা প্রলাপ নেই। এই দৃশ্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মনস্তাত্ত্বিক দিক থেকে খুবই গভীর। দেখুন, মানুষের মনের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষাগুলোর একটি কি? প্রিয়জনদের সাথে শান্তিতে নিশ্চিন্তে একটু সময় কাটানো, তাই না? একদম। জীবনের সমস্ত ক্লান্তি, ধরুন এই ইএমআই এর প্রেশার, ক্যারিয়ারের ইঁদুর দৌড়, রোগব্যাধির ভয়ের পর ওই সোফায় বসে গল্প করার দৃশ্যটি এমন এক প্রশান্তির ধারণা দেয় যা আসলেই শ্রোতাদের মনে এক তীব্র ব্যাকুলতা তৈরি করে। সেখানে কোনো প্রতিযোগিতা নেই, কোনো হিংসা নেই। হিংসা না থাকার এই প্রসঙ্গটি আমাকে আবারও আমাদের আলোচনার একেবারে শুরুর ওই প্রশ্নটাতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। ওই যে হাবিব নাজ্জারের গল্পটি, হ্যাঁ, যে সূরা ইয়াসিনে রয়েছে। লোকটি তার জাতিকে নবীদের অনুসরণ করার জন্য সঠিক পথ দেখাতে চেয়েছিলেন, কিন্তু বিনিময়ে তার জাতি তাকে নির্মমভাবে শহীদ করে দেয়। অথচ যখন সেই ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করলেন, তার মুখে কোনো ক্ষোভ ছিল না। কোনো বদদোয়া ছিল না। তিনি তার খুনিদের জন্য বদদোয়া করেননি, বরং তিনি আক্ষেপ করে বলেছিলেন, আহা,
আমার জাতি যদি জানতো আল্লাহ আমাকে কেন ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন। এটি জান্নাতের মানসিক অবস্থার সবচেয়ে সুন্দর প্রমাণ। জান্নাত কেবল দুধ ও মধুর নদী বা বিলাসবহুল কোনো স্থান নয়। জান্নাত হল পরম মনস্তাত্ত্বিক মুক্তির জায়গা। মনস্তাত্ত্বিক মুক্তি মানে ইগো এবং ক্ষোভ থেকে মুক্তি। ঠিক। পার্থিব জীবনে আমাদের মন থেকে ইগো, বিদ্বেষ, রাগ ও ক্ষোভ পুরোপুরি মুছে ফেলা প্রায় অসম্ভব। কিন্তু হাবিব নাজ্জারের ওই সহানুভূতিশীল আফসোস প্রমাণ করে যে জান্নাতে প্রবেশের সাথে সাথে মানুষের আত্মা তার সর্বোচ্চ এবং বিশুদ্ধতম রূপ লাভ করে। সব গ্লানি মুছে যায়। একদম। সেখানে মানুষ তার পার্থিব জীবনের যত কষ্ট, যত ট্রমা বা পরীক্ষা সবকিছুর পেছনের বৃহত্তর অর্থটি পরিষ্কারভাবে দেখতে পায়। তখন আর তার মনে কারো প্রতি কোনো অভিযোগ থাকে না। এই পুরো আলোচনাটি সত্যি এক অবিশ্বাস্য জার্নির মতো মনে হচ্ছে। মানে আমরা শুরু করেছিলাম কোন ফায়াকুনের সেই মহাজাগতিক স্কেল দিয়ে, যেখানে গ্রহ, নক্ষত্র আর উল্কাপাতের মতো বিশাল দৃশ্যপট এবং মহাজাগতিক কোড ওভাররাইড করার চরম ক্ষমতা ছিল। হ্যাঁ, এক অসীম ক্ষমতার প্রকাশ। সেখান থেকে আমরা জুম ইন করে নেমে এলাম পৃথিবীর বুকে। দেখলাম ইব্রাহিম বা আইয়ুব আলাইহিসসালামের মতো মানুষদের অল্পনীয় সব পরীক্ষা। দেখলাম প্রাচুর্য আর শূন্যতার মাঝে দাঁড়িয়ে এখলাস বা একনিষ্ঠতার লড়াই। আর সবশেষে আমরা এসে পৌঁছালাম জান্নাতে, সেই শান্তময় পরিবেশে যেখানে সোফায় বসে চলছে অতীত জীবনের স্মৃতিচারণ আর মন থেকে মুছে গেছে সমস্ত ক্ষোভ। এটি এমন এক আখ্যান যা মানুষের বাহ্যিক মহাবিশ্ব থেকে শুরু করে তার অন্তরের একেবারে গভীরতম অনুভূতি পর্যন্ত সবকিছুকেই সংযুক্ত করে। স্রষ্টার অসীম ক্ষমতা মানুষের জন্য কেবল ভয়ের কারণ নয়, বরং এটি সেই চূড়ান্ত আশ্রয়েরও প্রতিশ্রুতি দেয়, যেখানে পার্থিব জীবনের প্রতিটি ত্যাগের সঠিক মূল্যায়ন হবে। একদম। তবে আজকের এই দীর্ঘ ও গভীর আলোচনা শেষ করার আগে একটি নতুন ভাবনার জানালা খুলে দিতে চাই, যা এই আখ্যানগুলোর একেবারে গভীরে লুকিয়ে আছে। আমরা দেখেছি সূরা সোয়াদের একেবারে শেষে আদম এবং ইবলিসের সেই আদি কাহিনীর অবতারণা করা হয়েছে। সেখানে মানুষের চূড়ান্ত শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হল, মানুষের এই শ্রেষ্ঠত্ব কেবল তার জন্মগত অধিকারে সীমাবদ্ধ নয়। মহাবিশ্বের অন্যান্য বিশাল সব সৃষ্টি, যেমন সূর্য, চাঁদ বা গ্যালাক্সি, তারা বাধ্য হয়ে স্রষ্টার নিয়ম মেনে চলছে। তাদের কোনো অপশন নেই। না, তাদের কোনো ফ্রি উইল নেই। কিন্তু এই ধুলোর পৃথিবীর ক্ষুদ্র মানুষকে দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছাশক্তি বা ফ্রি উইল। সে চাইলে স্রষ্টাকে অস্বীকার করতে পারে। কিন্তু ইব্রাহিম বা আইয়ুব আলাইহিসসালামের মতো মানুষেরা প্রমাণ করেছেন যে এই স্বাধীন ইচ্ছাশক্তি থাকার পরও স্বেচ্ছায় তা স্রষ্টার কাছে সমর্পণ করার মাঝেই নিহিত রয়েছে সবচেয়ে বড় পরীক্ষা এবং সবচেয়ে বড় সম্মান। চমৎকার। যা আমাদের আজকের আলোচনার শুরুতে বলা সেই অখণ্ড যাত্রার কথা মনে করিয়ে দেয়, যে যাত্রা শুরু হয়েছিল সৃষ্টির একচ্ছত্র আদেশে আর শেষ হচ্ছে বান্দার স্বেচ্ছায় সমর্পণের চূড়ান্ত প্রশান্তিতে। তাই আজ বিদায় নেওয়ার আগে এই বিশাল মহাজাগতিক আখ্যানের প্রেক্ষিতে একটি গভীর দার্শনিক প্রশ্ন রেখে যেতে চাই, যা আপনাদের সবাইকে ভাবিয়ে তুলবে। প্রশ্নটা কি? সীমাহীন স্বাধীনতা কি সত্যি মানুষকে স্বাধীন করে, নাকি নিজের স্বাধীন ইচ্ছা শক্তিকে স্বেচ্ছায় এবং সজ্ঞানে স্রষ্টার ইচ্ছার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করার মাধ্যমেই মানুষ তার জীবনের সবচেয়ে বড় এবং চূড়ান্ত মুক্তিটি খুঁজে পায়? দারুণ একটা চিন্তার খোরাক। এই প্রশ্নটি আপনাদের নিজেদের মতো করে ভাবার জন্য রেখে আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো ভাবনার জগৎ নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।